আসসালামু আলাইকুম। ক্লাস 9-10 এর সকল শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি এর আগের ক্লাসে অনুশীলনী বীজগণিত অনুশীলনী 3.1 এর 5 ও 6 নং অঙ্কের সমাধান দিয়েছিলাম, ঠিক আছে? আমরা ধারাবাহিকভাবে আজকে 7 এবং 8 নং অঙ্কের কি সমাধান করব। তো চলো দেরি না করে আমরা দ্রুত অঙ্কের সমাধান শুরু করি। তাহলে দেখো আজকে আমরা কি 7 এবং 8 নং অঙ্কের কি সমাধান করব। তাহলে দেখো আমাদের 7 নম্বর অঙ্কে বলেছে যে a প্লাস 1 ভাগ a ইকুয়াল 2 হলে দেখাও যে a স্কোয়ার প্লাস 1 ভাগ a স্কোয়ার ইকুয়াল a টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 4। মানে আমাদের দেওয়া আছে a প্লাস 1 ভাগ a ইকুয়াল 2, মানে এটা দেওয়া আছে। এখান থেকে আমাকে a স্কোয়ার প্লাস মানে দেখাতে হবে যে a স্কোয়ার প্লাস 1 ভাগ a স্কোয়ারের মানও যেটা, a টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 4 এর মানও সেটা, ঠিক আছে? তো চলো দেরি না করে আমরা দেখি অঙ্কটা সমাধান করি। দেখো 7 নম্বর সমাধান। দেওয়া আছে a প্লাস 1 ভাগ a ইকুয়াল 2। আমাদের দেওয়া আছে কি a প্লাস 1 ভাগ a ইকুয়াল 2। এইটা থেকে আমাকে দেখো a স্কোয়ার প্লাস 1 ভাগ a স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 1 ভাগ a স্কোয়ার নিতে আমাকে কি করতে হবে? এটা থেকে নিশ্চয়ই আমাকে কি বর্গ করতে হবে। তাহলে দেখো a প্লাস 1 ভাগ a তার অল স্কোয়ার ইকুয়াল 2 তার অল স্কোয়ার, ঠিক আছে? আমরা বর্গ করছি। তাহলে দেখো এটা a প্লাস b তার অল স্কোয়ারের সূত্র পড়ে। তাহলে আমরা জানি কি a প্লাস b তার অল স্কোয়ারের সূত্র কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে দেখো আমি যদি এটাকে মনে মনে a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে দেখো a স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 1 ভাগ a প্লাস 1 ভাগ a তার অল স্কোয়ার ইকুয়াল 2 কে স্কোয়ার করলে কত হয়? 4। 2 কে স্কোয়ার করলে 4 হয়। তাহলে দেখো যে এরপরে তাহলে এটাকে এর উপর স্কোয়ার আছে মানে কি a স্কোয়ার। দেখো এই এ এ কেটে যায়, তাহলে থাকে কি প্লাস 2, এই প্লাস করতে প্লাস 1 ভাগ a স্কোয়ার। কেন a স্কোয়ার? দেখো 1 কে স্কোয়ার করলে 1 আর ভাগ এর উপর স্কোয়ার আছে মানে কি a স্কোয়ার। তাহলে কি a স্কোয়ার প্লাস 2 প্লাস 1 ভাগ a স্কোয়ার ইকুয়াল কত? 4। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। তাহলে দেখো এখন যদি আমি দেখো এখানে কি বলেছে a স্কোয়ার প্লাস 1 ভাগ a স্কোয়ার, তাহলে আমি এখান থেকে আলাদা করে নিতে পারি a স্কোয়ার প্লাস 1 ভাগ a স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4। দেখো এখানে আছে প্লাস 2, এসে গেলে কি হয়? মাইনাস 2। বুঝতে পেরেছো? তাহলে দেখো যে অতএব a স্কোয়ার প্লাস 1 ভাগ a স্কোয়ার ইকুয়াল কত? 2। তাহলে আমাদের হচ্ছে কি a স্কোয়ার প্লাস 1 ভাগ a স্কোয়ার মান কত আসলো? 2। এখন আমি যদি আবার দেখো আমাকে বলেছে কি যে a স্কোয়ার প্লাস 1 ভাগ a স্কোয়ার ইকুয়াল কি a টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 4। তাহলে দেখো a স্কোয়ার প্লাস 1 ভাগ a স্কোয়ার ইকুয়াল 2 আসছে। আমি যদি আবার অনুরূপভাবে এটাকে যদি বর্গ করি, তাহলে দেখো আমার a টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 4 আসছে না? তাহলে চলো আমরা দেখি যে অতএব a স্কোয়ার প্লাস 1 ভাগ a স্কোয়ার তার অল স্কোয়ার ইকুয়াল 2 টু দি তার অল স্কোয়ার, ঠিক আছে? তাহলে দেখো অনুরূপভাবে আমার আবার কি a প্লাস b তার অল স্কোয়ারের সূত্র পড়ে গেল। তাহলে দেখো যে a স্কোয়ার মানে দেখো a স্কোয়ার তার উপর অল স্কোয়ার মানে সূত্র বসাচ্ছি প্লাস 2 ইন্টু a স্কোয়ার ইন্টু 1 ভাগ a স্কোয়ার প্লাস 1 ভাগ a স্কোয়ার তার অল স্কোয়ার ইকুয়াল 4। 2 স্কোয়ার করলে 4। দেখো আমাদের এই a স্কোয়ার কেটে যায়, তাহলে আমাদের থাকে a টু দি পাওয়ার 4, কারণ এর উপর স্কোয়ার আছে তার উপর স্কোয়ার মানে 2 2 4 a টু দি পাওয়ার 4 প্লাস 2 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 4 ইকুয়াল 4। বুঝতে পেরেছো? তাহলে দেখো আমি a টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার এক পাশে করি আর প্লাস 2 কে ওই পাশে নিয়ে যাই। তাহলে দেখো যে আমাদের আসে a টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 4 ইকুয়াল 4। এখানে আছে প্লাস 2 বেশি করলে কি হয়? মাইনাস 2। তাহলে অতএব a টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 4 ইকুয়াল
টু। তাহলে দেখো আমাদের যে কি এ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এ স্কোয়ারের মান হচ্ছে যেটা আসলো, আর এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ভাগ এ টু দি পাওয়ার ওয়ান ভাগ এ টু দি পাওয়ার ফোরের মানও সেম আসলো। তাহলে অতএব এ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এ স্কোয়ার ইকুয়াল এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ভাগ এ টু দি পাওয়ার ফোর প্রমাণিত। আমাদের জাস্ট কি এ প্লাস ওয়ান ভাগ এ ইকুয়াল টু, মানে এটা আমাদের দেওয়া আছে, ওখান থেকে আমরা কি মানে আমাদের দুইটার মান নির্ণয় করতে বলেছে। সো আমরা ফার্স্টে বর্গ করছি, বর্গ করে এ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এ স্কোয়ার মান হচ্ছে টু, আবার পরবর্তী ওটাকে আবার বর্গ করেছি, ওটাকে বর্গ করলে আসে আমাদের এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ভাগ এ টু দি পাওয়ার ফোর, ওইটাকে বর্গ করলে আসে তাহলে ওইটা, তাহলে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ভাগ এ টু দি পাওয়ার ফোর, এখানে আছে ফোর ফোর আর এই এখানে আছে প্লাস টু, বেশি কথা মাইনাস টু। তাহলে আমরা দেখেছি যে কি এ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এ স্কোয়ার মানও যেটা, এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ভাগ এ স্কোয়ার মানও সেম। অতএব এইটা করলে এটা কি প্রমাণিত। অঙ্কটা একদম সহজ না, জাস্ট আমরা কি বর্গ করে সূত্র বসিয়ে সমাধান করে দিয়েছি। ঠিক আছে, আশা করা যায় বুঝতে পেরেছো। তাহলে যদি অঙ্কটি বুঝে থাকো, এবার চলো আমরা 8 নম্বর অঙ্কটি সমাধান করে ফেলি। তাহলে দেখো এবার আমরা 8 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো a প্লাস বি ইকুয়াল রুট সেভেন এবং a মাইনাস বি ইকুয়াল রুট ফাইভ হলে প্রমাণ করো যে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত 24। আমাকে কি 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 24 কি করতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে চলো আমরা দেখি 8 নম্বর সমাধান। 8 নম্বরে আমার দেওয়া আছে কি a প্লাস বি ইকুয়াল রুট সেভেন এবং a মাইনাস বি ইকুয়াল রুট ফাইভ দেওয়া আছে। তাহলে আগে আমরা এটা দেখি। দেখো যে 24 মানে আমাকে বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত করতে হবে। তাহলে দেখো আমি এটাকে বাম পক্ষ এটাকে ডান পক্ষ, তাহলে বাম পক্ষকে আমি লেফট হ্যান্ড সাইড এবং ডান পক্ষকে রাইট হ্যান্ড সাইড লিখতে পারি। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমি এটাকে লিখেছি 4ab ইন্টু 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এটা কি a প্লাস বি তার অল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার অল স্কোয়ার, পর হচ্ছে a প্লাস বি তার অল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার অল স্কোয়ার। এটা হচ্ছে দেখবা যে তোমাদের বইয়ে অনুসিদ্ধান্ত 5 ও 6 সূত্র প্রয়োগ করে এই সূত্রটা প্রয়োগ করা হয়েছে। ঠিক আছে, যে কি 4ab ইন্টু 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি a প্লাস বি তার অল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার অল স্কোয়ার ইন্টু a প্লাস বি তার অল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার অল স্কোয়ার। এখন আমাদের এখানে দেখো দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল রুট সেভেন এবং a মাইনাস বি ইকুয়াল রুট ফাইভ দেওয়া আছে। তাহলে আমরা জাস্ট এখন এখানে কি মান বসিয়ে দিব। দেখো a প্লাস বি এর মান কত রুট সেভেন, তাহলে দেখো রুট সেভেন তার অল স্কোয়ার মাইনাস আর এ মাইনাস বি এর মান দেওয়া আছে রুট ফাইভ তার অল স্কোয়ার ইন্টু এ প্লাস বি এর মান রুট সেভেন তার অল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর মান রুট ফাইভ তার অল স্কোয়ার। বুঝতে পেরেছো? তাহলে দেখো রুট সেভেনকে স্কোয়ার করলে কি হয়, স্কোয়ার রুটে কি রুট উঠে যায়, তাহলে রুট সেভেনকে স্কোয়ার করলে হয় সেভেন, মাইনাস করতে মাইনাস রুট ফাইভকে স্কোয়ার করলে কি হয় ফাইভ, ইন্টু রুট সেভেনকে স্কোয়ার করলে হয় সেভেন প্লাস রুট ফাইভকে স্কোয়ার করলে হয় ফাইভ। তাহলে দেখো এবারে আমরা দেখো 7 থেকে 5 বাদ দিলে কত হয় 2, 7 থেকে 5 বাদ দিলে হয় 2 ইন্টু 7 আর 5 যোগ করে 12, তাহলে কি 2 ইন্টু 12 ইকুয়াল কত 24। অতএব রাইট হ্যান্ড সাইড। তাহলে কি দেখো 8ab ইন্টু আমাদের কি বলেছে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত 24। তাহলে দেখো কি 24 কি মিলেছে। আমরা জাস্ট কি এটা আমাদের বইয়ে অনুসিদ্ধান্ত 5 ও 6 এর আলোকে করে এই সূত্রটি প্রয়োগ করা হয়েছে। আমরা জাস্ট এই সূত্রটি বসিয়ে দিয়েছি, বসিয়ে মান বসিয়ে সমাধান করে দিয়েছি, তাই আমাদের কি অঙ্ক মিলে গিয়েছে। আশা করা যায় বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি অঙ্কটি ভালোভাবে বুঝতে পারো, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও। ঠিক আছে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে থেকো। এর পরবর্তী ক্লাসে পরবর্তী ম্যাথ সমাধান নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।